নমস্কার বন্ধুরা, ওল্ড কারেন্সি মার্কেটের কিছু সত্য কথা বা কাহিনী তুলে ধরব আজ এই ভিডিওতে, যা শুনলে আপনিও চমকে যাবেন। শুরু করার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো বানাতে আগ্রহ বাড়ে এবং সত্য কাহিনীগুলো সবাই জানতে পারে। যাই হোক, চলুন শুরু করা যাক। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনার ভবিষ্যতে কাজে আসে। প্রথমেই বলি, এই সমস্ত নোট বা কয়েন বিক্রি সরকারিভাবে কোনো অনুমোদন নেই, এক কথায় দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও কিন্তু এই সমস্ত নোট বা কয়েন বিক্রি হয়। আরও নির্দিষ্ট জায়গা আছে এবং তার নির্দিষ্ট একটি জায়গা আছে, যে ব্যাপারে সময় থাকলে পরে অবশ্যই আলোচনা করব, নতুবা নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো দেখেন বা শোনেন, তার মধ্যে 90% ভুল তথ্য দেখানো হয়। এইসব দেখে বা শুনে বিশ্বাস করতে যাবেন না। পাশাপাশি এও বলে রাখি, যেই সমস্ত নোট বা কয়েন কি বিক্রি হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। তারও নির্দিষ্ট জায়গা আছে। যদি কারো জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সত্য কথা বা সত্য তথ্য আপনাকে তুলে দিতে। বর্তমান মার্কেটে যে সমস্ত রানিং কয়েন বা নোট আছে, তার মধ্যে যে সমস্ত নোট ও কয়েন খুব রিয়ার, তার মূল্য কিছু হলেও বেশি আছে। যেগুলি নির্ভর করে নোটের ক্ষেত্রে, দু একটা নোটের উদাহরণ দিচ্ছি আমি। যেমন ধরুন, কিছু ভিডিওতে দেখি 786 নাম্বার থাকলে নাকি তার মূল্য অনেক টাকা, স্টার থাকলে নাকি তার মূল্য অনেক টাকা বা অনেক দামি। তা একদমই নয়। এই 786 ক্ষেত্রে আমি বলি, এটি শুধু 786 একটাই থাকলে হবে না, দেখবেন ডবল থাকবে 786, আবার 786। যেগুলো পরপর দুটো 786 আসে, সেই ক্ষেত্রে এই নোটগুলো রিয়ার নোট এবং সেগুলো মার্কেটে যথেষ্ট ভ্যালুয়েবল। এইবার বলি নাম্বারের ক্ষেত্রে, যেমন রানিং নাম্বার থাকে, যেমন ধরুন 1 লক্ষ, বা সিরিয়াল নম্বরগুলো 1 2 3 4 5 6 এরকম, বা 3 4 5 6 7 8, পরপর সিরিয়ালে যে সমস্ত সংখ্যাগুলো থাকে, সেই সমস্ত নোটগুলো মার্কেটে মোটামুটি ভ্যালুয়েবল। এবং এই নোটের ক্ষেত্রে সবথেকে যে ডিপেন্ড করে আপনার, সেটা হচ্ছে গভর্নর সিগনেচার। আগে দেখবে গভর্নর সিগনেচার, কোন গভর্নরের সিগনেচার, সেটার উপর ডিপেন্ড করে এর ডিমান্ড, নোটের ডিমান্ড। যাই হোক, কিছু কয়েনের ক্ষেত্রে আমি বলি, যে সমস্ত কয়েনগুলি মার্কেটে যেগুলো ভ্যালুয়েবল হয়, প্রথমত আপনি দেখবেন এর মেটার করে এই কয়েনটি কোন মেটালে তৈরি। প্রথম কথা, কোন মেটালে তৈরি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কোন সালে, বা কোনো বড় কোনো, যেমন স্বাধীনতা দিবস বা আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, বা কোনো বড় ব্যক্তিত্বর জন্মসাল, সেই ক্ষেত্রে যে সমস্ত কয়েনগুলি ভারত সরকার ইস্যু করেন, সেই সমস্ত সাল উল্লেখ থাকে। এবং এর সাথে মেটার করে এর মিন্ট মার্ক, অবশ্যই মিন্ট মার্ক। কারণ কোন মিন্ট মার্ক, মানে কোন মিন্ট মার্ক বলতে ওই কয়েনটি কোথায় তৈরি হয়েছিল, কত পিস তৈরি হয়েছিল, মার্কেটে কত পিস আছে, এই সমস্ত উপর ডিপেন্ড করে কয়েনের দাম। যাই হোক, সেক্ষেত্রে বলি, আরও বিশেষ করে একটা কাহিনী আপনাদের শুনি, যারা এই সমস্ত কয়েন কালেকশন করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে বলি, যদি সত্যিই বেশি, সবথেকে বেশি মূল্যবান হয় সেই সমস্ত নোট বা কয়েনগুলো, আপনি খেয়াল করবেন ব্রিটিশ পিরিয়ডের যে সমস্ত নোট বা কয়েন ছিল, সেই সমস্ত নোট বা কয়েন যদি অরিজিনাল হয়, অরিজিনাল হতে হবে, এবং তার পাশাপাশি এর কিছু ফাংশন থাকে, অর্থাৎ গুণগত কিছু মান থাকে, সেগুলো যদি ওই নোট বা কয়েনের মধ্যে সত্যিই থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই সমস্ত নোট বা কয়েনের সত্যি খুব মূল্যবান হয়। এবং সেই সমস্ত নোট বা কয়েন আপনি সরাসরি গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারেন। আজ এই পর্যন্তই।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।